ফ্রেন্ডস, আমি টুইটি। এটা আমার হ্যালো ফ্রেন্ডস, টুটির হেসেল থেকে আমি মন্দিরা বলছি। আজ আমি আমার বাড়িতে নেই, আমি এখন এসেছি আমার ছেলের কাছে হায়দ্রাবাদ। তো আজ আমি আমার ভিডিওটা হবে হায়দ্রাবাদে। তো আজকে আমার ফ্যামিলি যারা আমার অত্যন্ত প্রিয়, অত্যন্ত কাছে, তাদের সঙ্গে আপনাদেরকে ইন্ট্রোডিউস করাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, হ্যালো। আমার ছেলে নীল, হ্যালো। ও হায়দ্রাবাদে থাকে, ওর কাছে আমরা এসেছি। আমার বৌমা হ্যালো। সোনাই, হ্যালো। ও হায়দ্রাবাদে থাকে, এখানে চাকরি করে, আমার ছেলেও চাকরি করে। আমার হাজবেন্ড হ্যালো। শান্তিদা, এর সঙ্গে তো আপনাদের আগেই আলাপ হয়েছে। যাই হোক, আবার ইন্ট্রোডিউস করলাম। আমার নাতনি ছোট্ট টুটি, যার নামে আজকে আমার এই হেসেল, এবং আমার হেসেল চলছে ওরই নামে। হ্যালো, আমি আজকে বানাবো কাঁচকলার কোপ্তা কারি। তো কাঁচকলার কোপ্তা কারি আমরা মোটামুটি মাঝে মাঝেই আমরা নিরামিষ খেয়ে থাকি, এবং কোপ্তা কারি একটা অতি প্রসিদ্ধ একটা রেসিপি, যেটা আমরা বাঙালি এবং অবাঙালি সবাই খেয়ে থাকি। এর জন্য কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে দেখে নিন। এতে আমি দুটো কাঁচকলা, আমি একটু একটু ছাল রেখেছি, কারণ কাঁচকলার ছালের মধ্যেই সবচেয়ে বেশি থাকে। কাঁচকলার দুটো, টমেটো, পেঁয়াজ কুচি, আলমন্ড, অল্প আদা, একটা কাঁচা লঙ্কা, অল্প কাজু, 1 চামচ মগজ, দুটো আলু আমি কুড়িয়ে নিয়েছি, একটু গোলমরিচ, গোটা লবঙ্গ, এলাচ, দারচিনি, জিরে গুঁড়ো, বেসন, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, চিনি, নুন, ঘি এবং গরম মশলা। প্রথমে আমি কাঁচকলাটাকে, এবার একটা প্রেসার কুকারে সামান্য পরিমাণ জল দিয়ে ওর মধ্যে কাঁচকলাগুলো দিয়ে দিলাম, এবং একটু হলুদ দিলাম এবং নুন দিলাম। কাঁচকলাগুলো সেদ্ধ হয়ে গেলে বোলের মধ্যে জল তুলে কাঁচকলাগুলো ঠান্ডা করতে দিলাম। কোপ্তার জন্য কাঁচকলা খুব বেশি সেদ্ধ করার দরকার হয় না, কারণ ওটাকে একটু শক্ত রাখলে কোপ্তাগুলো ভালো হয়। কাঁচকলাটা ঠান্ডা হলে একটা হাতার সাহায্যে আস্তে আস্তে ওটাকে স্ম্যাশ করে নিতে হবে। যতক্ষণ না ওটা পুরোপুরি পেশা হয়ে যাচ্ছে, ততক্ষণ ওটা হাতার সাহায্যে স্ম্যাশ করে নিতে হবে। কাঁচকলাটা স্ম্যাশ হয়ে গেলে ওর মধ্যে আস্তে আস্তে কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, কুড়োনো আলু, বেসন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, মিষ্টি দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। কাঁচকলাটা ততক্ষণ মাখাতে হবে যতক্ষণ না ওটা সমস্ত মশলা, বেসন, আলু কুঁড়ো এবং পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মাখানো না হয়। কাঁচকলা মাখা হয়ে গেলে অপর দিকে একটা কড়াইয়ে 1 থেকে 1.5 চামচ সাদা তেল আর 1/2 চামচ ঘি দিয়ে দিলাম। আপনারা অবশ্য এর পরিবর্তে মাস্টার্ড অয়েলও ব্যবহার করতে পারেন। তেল ও ঘি গরম হয়ে গেলে ওর মধ্যে ভালো করে নাড়িয়ে নিতে হবে। এরপর ওর মধ্যে 4টে গোলমরিচ, 3টে লবঙ্গ, 2টো এলাচ, 2টো দারচিনি ভালো করে ভেজে নিতে হবে। গোটা গরম মশলা ভাজা হয়ে গেলে ওর মধ্যে ছাল শুদ্ধ রসুনগুলো ছেড়ে দিতে হবে। গোটা গরম মশলা ভাজা হয়ে গেলে ওর মধ্যে ছাল শুদ্ধ রসুনগুলো দিয়ে দিতে হবে। রসুনগুলো হালকা করে ভেজে নেওয়ার পর আস্তে আস্তে এরপর ওর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে। রসুনগুলো খুব লাল করে ভাজা যাবে না। রসুনগুলো হালকা করে ভেজে নেওয়ার পর এরপর ওর মধ্যে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে। পেঁয়াজগুলো দেওয়ার পর কিছুক্ষণ ওটাকে ফ্রাই করার জন্য টাইম দিতে হবে, এবং আস্তে আস্তে ওটাকে নাড়াতে হবে। পেঁয়াজও আমি খুব বেশি ভাজবো না। পেঁয়াজ কিছুক্ষণ ফ্রাই করে নেওয়ার পর এরপর ওর মধ্যে টমেটোগুলো অ্যাড করতে হবে। টমেটোটা অ্যাড করার পর কিছুক্ষণ ওটা
ভালো করে কষিয়ে নিতে হবে। এই কারণেই কষাতে হবে যাতে টমেটোটা একটু নরম হয়ে যায়। এরপর অল্প আদা অ্যাড করতে হবে। টমেটো, পেঁয়াজ, আদা বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এরপর ওর মধ্যে আলমন্ডগুলো অ্যাড করতে হবে। কোনো রান্নার গ্রেভি বানানোর জন্য আমরা কাজু, মগজ এই সমস্ত আমরা ব্যবহার করি, কিন্তু কাজু যেহেতু বেশি খাওয়া ভালো নয়, সেই জন্য আমরা এখানে কিছু আলমন্ড ব্যবহার করেছি। আলমন্ড অ্যাড করার পর আমরা পেঁয়াজ, রসুন, আদা, টমেটো সমস্ত কিছু ভালো করে কষিয়ে নিলাম। কাজু অ্যাড করলাম এবং মগজ অ্যাড করলাম। সমস্ত মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এরপর আমরা ওই মশলার মধ্যে একটু নুন দিলাম। আমরা এখানে প্রথমে চিনি ব্যবহার করব না, যেহেতু পেঁয়াজ, টমেটো, কাজু প্রত্যেকটার মধ্যে মিষ্টি থাকে, সেই জন্য আমরা মিষ্টিটা তখনই ব্যবহার করব যখন আমরা শেষে রান্নাটা তৈরি হয়ে যাবে। তারপর নুন অ্যাড করার পর আমরা কড়াইয়ের গ্রেভির জন্য মশলাটা অনেকক্ষণ ধরে নাড়তে থাকবো যতক্ষণ না ওটা নরম হয়ে যায়। এরপর ধনে গুঁড়ো অ্যাড করব, জিরে গুঁড়ো অ্যাড করব এবং হলুদ গুঁড়ো অ্যাড করব। গ্রেভির জন্য মশলাগুলো অনেকক্ষণ কষাতে থাকবো। আমার গ্রেভির জন্য তৈরি করা যে মশলাটা ওটা আরও কিছুক্ষণ মশলা দিয়ে নাড়িয়ে নেব। আমি গ্রেভির জন্য যে মশলা তৈরি করলাম সেটা আমার প্রায় রেডি হয়ে গেছে। এটা আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিলাম ভালো করে কষানোর পর ওটা আমি গ্যাসটা বন্ধ করে দেব এবং তৈরি করা মশলাটা আমি একটা মিক্সার গ্রাইন্ডারে ঢেলে নেব। এরপর কড়াইটা নামিয়ে নিয়ে আমি মশলাটা একটু ঠান্ডা হতে দেব এবং ওটা মিক্সার গ্রাইন্ডারের জারে আস্তে আস্তে ঢেলে নেব। মিক্সার গ্রাইন্ডারের জারে ঢালার পর আমি সঙ্গে সঙ্গে করব না, একটু ঠান্ডা করে তারপরে ওটা পেস্ট করব। আমার গ্রেভির জন্য তৈরি করা মশলাটা এবার মিক্সার গ্রাইন্ডারে পিষে নেব। মশলাটা আমার পেশা হয়ে গেছে। কোপ্তার জন্যে আমি যে ব্যাটারটা তৈরি করেছিলাম তার থেকে আমি বেশ অনেকগুলো কোপ্তা গড়ে নিয়েছি এবং বাকি কোপ্তাগুলো আমি আস্তে আস্তে গড়ে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিলাম। এবার কড়াইয়ে পরিমাণ মতো আমি তেল দিলাম এবং আমার তৈরি করা কোপ্তাগুলো আমি আস্তে আস্তে এই তেলের মধ্যে একে একে ভেজে নেব। কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে। তেলটা আমি সবসময় চেষ্টা করব লো টু মিডিয়াম ফ্লেমের মধ্যে রাখতে, কারণ তেল যদি বেশি গরম হয় তাহলে কোপ্তাগুলো উপর থেকে পুড়ে যাবে এবং ভেতরটা কাঁচা থাকবে। সেই জন্য আমি কোপ্তাগুলো লো টু মিডিয়াম ফ্লেমে রাখবো এবং আস্তে আস্তে আমার সমস্ত কোপ্তাগুলো একে একে ভেজে নেব। কোপ্তাগুলো আমি আস্তে আস্তে ভেজে নিলাম। আমি একসঙ্গে সব কোপ্তাগুলো দেব না, কারণ আমি যেহেতু তেল খুব বেশি দিইনি, সেজন্য আমার কোপ্তাগুলো একসঙ্গে দিলে ওগুলো নষ্ট হয়ে যাবে। যখনই আমি কিছু রান্না করি তখনই
প্রথমত আমাদেরকে স্বাস্থ্যের কথা খেয়াল রাখতে হয়, কারণ অতিরিক্ত তেল আমাদের শরীরের পক্ষে ভালো নয়। কোপ্তাগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে, আর কয়েকটা কোপ্তা আর বাকি আছে, সেগুলো আমি আস্তে আস্তে ভেজে নেব। কোপ্তা ভাজার তেল আমি পুরোটা রান্নায় ব্যবহার করিনি, কিছুটা তেল আমি আলাদা করে ঢেলে রেখেছি। অবশিষ্ট তেলের মধ্যে আমি তেজপাতা এবং গোটা জিরে আমি অ্যাড করলাম এবং সেটাকে ভালো করে ভেজে নিলাম। এরপর ওই তেলের মধ্যে আমি কিছুটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা অ্যাড করলাম। পেঁয়াজটা আমি মোটামুটি ভালো করে ওটাকে ভেজে নিলাম, তবে খুব লাল আমি করছি না। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পর এরপরে ওটার মধ্যে কাশ্মীরি মির্চ অ্যাড করলাম। কাশ্মীরি মির্চ অ্যাড করার পর আমি পেঁয়াজটা আমি ভালো করে নাড়িয়ে নিলাম। এরপর পেঁয়াজের মধ্যে আমি অবশিষ্ট হলুদটা দিয়ে দিলাম এবং কিছুক্ষণ ওটা কষিয়ে নিলাম। কোনো রান্নায় যদি হলুদ এবং চিনি তেলের মধ্যে প্রথমে দিয়ে খানিকক্ষণ নাড়িয়ে নেওয়া হয়, তাহলে ওর মধ্যে একটা ক্যারামেল কালার আসে। যদি আপনার বাড়িতে কাশ্মীরি মির্চ না থাকে তাতেও কোনো অসুবিধে হয় না। এবার ওই পেঁয়াজের মধ্যে অল্প একটু চিনি অ্যাড করলাম এবং বেশ অনেকক্ষণ ধরে আমি ওই পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিলাম। পেঁয়াজটা ভালো করে কষিয়ে নিয়ে যখন একটু লাল লাল কালার এলো, তখন আমি ওর মধ্যে আমার যে মিক্সার গ্রাইন্ডারে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেটা ওই পেঁয়াজের মধ্যে অ্যাড করলাম। মশলাটা অনেকক্ষণ ধরে কষাতে হবে, কারণ মশলাটা যত কষা হবে তত রান্নার গন্ধ ভালো হবে এবং কালার ভালো হবে এবং খেতেও ভালো হবে। যে কোনো রান্নায় যদি অল্প করে জল দিয়ে মশলাটা ভালো করে কষানো হয় তাতে রান্নার টেস্ট আসে। এরপর ওর মধ্যে অবশিষ্ট ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আমি অ্যাড করে দিলাম। মিক্সার গ্রাইন্ডারে যে মশলাটা লেগেছিল তার মধ্যে একটু জল দিয়ে ভালো করে ওটা নাড়িয়ে নিয়ে আমি একটু করে এই মশলার মধ্যে দিয়ে দিলাম এবং খুব ভালো করে ওটাকে কষাতে লাগলাম। আমার মশলাটা কষানো প্রায় হয়ে গেছে। এরপর মশলাটা আমি আরও কিছুক্ষণ আমি ওটাকে কষিয়ে নেব। মশলাটা অলরেডি একটু ফুটতে শুরু করেছে এবং ওটা গ্রেভির মতো হয়ে গেছে। আমি একটু করে জল দিয়ে মশলাটা আবার কষতে লাগলাম। মশলা যখন কষানো প্রায় হয়ে যাবে এবং তেল উপর থেকে উঠে আসবে, তখন আমি মশলাটার মধ্যে আমি জল অ্যাড করব। জল অ্যাড করব এই জন্যই, যেহেতু আমি কাঁচকলার কোপ্তাগুলো ওর মধ্যে দিয়ে একটু ফুটতে দেবো, কারণ কোপ্তাগুলো একটু না ফুটলে তরকারির টেস্ট হবে না। ঝোলের মধ্যে আমি আস্তে আস্তে ভেজে রাখা কোপ্তাগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম এবং ওটাকে অল্প কিছুক্ষণ আমি ওটাকে ফুটিয়ে নিলাম। বেশি ফোটাবো না, কারণ বেশি ফুটিয়ে নিলে কোপ্তাগুলো গলে যাবে। কোপ্তাগুলো দেওয়ার পর আমি একটা খুন্তি দিয়ে ভালো করে পুরো তরকারিটা আমি নাড়িয়ে নেব, যাতে সমস্ত কোপ্তাগুলো ঝোলের মধ্যে ভালো করে ডুবে যায় এবং ওর মধ্যে মশলাটা ঢোকে।
তরকারিটা একটু ফোটার পর আমি ওর মধ্যে আস্তে আস্তে একটা খুন্তি দিয়ে আরেকবার নাড়িয়ে দেব এবং আমি ওপর থেকে আমি শাহি গরম মশলা ওর মধ্যে অ্যাড করে দেব। ও শাহি গরম মশলা দেওয়ার পর আমি কাঁচকলার কোপ্তার তরকারিটা আমি একটু ফুটিয়ে নেব এবং একটু ফুটে গেলে ওর মধ্যে আমি 1 চামচ ঘি অ্যাড করব। সবার শেষে আমি অল্প চিনি অ্যাড করব, কেননা আমি প্রথমে কোনো চিনি ব্যবহার করিনি, কারণ আমি বলেছিলাম এই চিনিটা আমি রান্নার শেষে অ্যাড করব। এখানে আমি 1/2 চামচ চিনি অ্যাড করলাম। চিনিটা দেওয়ার পর আমি কোপ্তার তরকারিটা একবার খুন্তি দিয়ে নাড়িয়ে দেবো, যাতে চিনিটা সব জায়গায় সমানভাবে যায় এবং গলে যায়। সবসময় খেয়াল রাখতে হবে কোপ্তা কারি কখনোই ঝোল হবে না, ওটা মাখা মাখা হবে ও ঘন হবে। আমার রান্না রেডি হয়ে গেছে। ওটা একটা কাঁচের বোলের মধ্যে আমি আস্তে আস্তে ঢেলে নেব। খুন্তি দিয়ে আস্তে আস্তে বড়াগুলো আমি গ্রেভির মধ্যে ডুবিয়ে দিলাম, যাতে কোপ্তাগুলো বেশি নরম হয়। আমি এখানে ঘি বেশি ব্যবহার করিনি, আপনারা ইচ্ছে করলে এর মধ্যে চিজ বা হোয়াইট ক্রিম দিতে পারেন। আমি রান্নাটা সাদা তেল ও সামান্য ঘি করেছি, আপনারা ইচ্ছে করলে এটা শুধু ঘিয়ে করতে পারেন। গার্নিশিংয়ের জন্য ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। রেসিপিটি ট্রাই করুন।